सुवर्णाभं रूपदृष्टां सुलोचनं नवयौवनं सौगन्धं सर्वदा भवभूषितम्। তার প্রধান কারণ হচ্ছে যে আজকে পঞ্চমী, আজকে মা দুর্গা পূজার উদ্বোধন এবং এই দুর্গা পূজার উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। যদিও গত বছর থেকে রামকৃষ্ণ মিশন পাহাড়গঞ্জ নতুন দিল্লিতে দুর্গা পূজার আয়োজন করা হয়েছিল, আমার এখানে আসার কথা আজকে নয়, কেন নিজের বাড়ির পুজো ছেড়ে বোধনের দিন এখানে আসা মানে খুবই মুশকিল। তবু এসেছে এই জন্যেই, আপনারা হয়তো জানেন বহু বছরের ট্র্যাডিশন কি এই কালীবাড়ির দুর্গা পূজার উদ্বোধন করে থাকেন রামকৃষ্ণ মিশন পাহাড়গঞ্জের যে সচিব থাকেন, সেক্রেটারি থাকেন, তিনি করে থাকেন। সেই পরম্পরাকে সামনে রেখে আজকে এখানে উপস্থিত হয়েছি। এই প্রকাণ্ড বিশাল মায়ের মূর্তি দেখে আমি খুব অভিভূত হয়েছি এবং খুব সুন্দর মূর্তি করা হয়েছে। এবং দুর্গা পূজা কেবল কোনো রাজ্যের পুজো নয়, দুর্গা পূজা ধীরে ধীরে কিন্তু হয়ে উঠেছে ন্যাশনাল ফেস্টিভ্যাল, জাতীয় উৎসব বা জাতীয় পূজা হিসাবে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই পূজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসেন, মায়ের কাছে আসেন, মায়ের কাছে প্রার্থনা করেন এবং সকলে একসঙ্গে মিলিত হন। এবং এটা একটি বিরাট মিলন কেন্দ্র বলতে পারা যায়। আজকে এখনই দেখুন কত ভক্তরা এসছেন, তারা বাঙালি হতে পারেন, অবাঙালি হতে পারেন, অন্য আরও কেউ হতে পারেন, সকলে আজকে এসছেন এবং এই উৎসবে মিলিত হয়েছেন। আগামী 3 দিন আরও পূজা হবে, অনেকেই আপনারা আসবেন, আনন্দ করবেন। একটা কথা এই প্রসঙ্গে বলি যে মা আসেন শুভ শক্তির উদ্বোধনের জন্য। এই শুভ শক্তির অভাবে আজ শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলেছে এবং এই পরিস্থিতি থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে কিন্তু মায়ের আরাধনা, মাতৃশক্তির আরাধনা অত্যন্ত প্রয়োজন। আপনারা যদি ইতিহাস দেখেন এবং সেই ইতিহাস 100 বছরের নয়, হাজার হাজার বছরের ইতিহাস, তৈরি সব যেটা আমরা প্রধান ঘটক, আসরি শক্তির বিনাশ ঘটক। যদি এটাই হয় তাহলে দেখবেন সমাজও সুন্দর হয়ে উঠবে, দেশও সুন্দর হয়ে উঠবে। কেবল সমাজ এবং দেশ নয়, সারা বিশ্ব কিন্তু সুন্দর হয়ে উঠবে এবং এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আসল সকলে মিলে মায়ের কাছে এই প্রার্থনা করি, let us pray to Divine Mother Durga so that the peace can be established in all places, everywhere, and world peace, we should say, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ঘটে। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। খুব ভালো লাগছে এখানে এসে, ঐতিহ্যমণ্ডিত এই কালীবাড়িতে এসে, যেখানে দুর্গা পূজা বহুদিন ধরে হয়ে আসছে, এবারও হচ্ছে এবং উত্তরোত্তর লোক সংখ্যা, ভক্ত সংখ্যা বাড়ছে। তারা আসছেন মায়ের কাছে, প্রার্থনা করছেন। এত হাজার হাজার লোক আসেন এবং পূজা করেন, আন্তরিকভাবে প্রার্থনা করেন। প্রত্যেকে সত্যি যদি আন্তরিকভাবে প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই মা শুনবেন এবং শুভ শক্তির বিকাশ ঘটবে, উদ্বোধন ঘটবে আর অশুভ শক্তির বিনাশ ঘটবে। ধন্যবাদ, নমস্কার।